আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধামরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। আমরা আজকে জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। ও মাই গড দর্শক, হাসিনার পদত্যাগ আজ রাতেই হতে পারে। সব অপকর্ম ফাঁস হয়ে যাচ্ছে ছাত্রলীগের। ছাত্রলীগ মহিলা ক্যাম্পাসে গিয়ে মহিলাদের অত্যাচার করছে, ওন্নার তলে লুকাচ্ছে মানুষ। তো দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা খুবই আকর্ষণীয় আর চমৎকার হতে চলেছে। এরকম তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকো। আজকের ভিডিওটা দেখলে তোমাদের চোখে অবশ্যই পানি চলে আসবে, আর তুমি নিজে থেকেই বলবে হাসিনার পদত্যাগ আজ রাতের মধ্যেই দেখতে চাই। এই নোংরা রাজনীতি থেকে আমরা বাঁচতে চাই, এই নোংরা রাজনীতি আর দেখতে চাই না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, চলো। আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে, অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন, বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্রলীগ জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পাইতেন আপনারা জানেন না। এরা আমাদের সামনে রড দিয়ে পিটায়া, ছেলেগুলারে রড দিয়ে পিটায়া একদম আধামরা করে ফেলছে। তারা এসে আমাদের পেছনে লুকাইছে, আমাদের বোরকার পেছনে, আমাদের ওড়নার পেছনে লুকায় বলে, আপু আমাদের একটু লুকায় রাখেন, আমাদের ওরা মাইরা ফেলবে, আমাদের বাঁচান আপু বাঁচান। আমরা তাদের ওড়না দিয়ে বোরকা দিয়ে লুকায় রাখছি, সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে। এমন অবস্থা, এবং তারা আমাদের ক্যাম্পাসের পরিচিত মুখ, আমরা চিনি তাদের। তারা এই অবস্থা করছে, রাস্তায় একদম শোয়াই ফেলছে। আমাদের হলের মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইট, এই ইটগুলো বুকে ফেঁকে দিছে, মানে একদম পুরো বুকে লাগছে, এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে। এত বাজে অবস্থা। অথচ আমার ব্যাচমেট, আমরা যাদের সাথে ক্লাস করি, একসাথে বসি, আমি তাদের একটা কথা বলতে দেখি না এগুলো নিয়ে, একটা কথা না। এবং তাদের নিউজ ফিডে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে। কিচ্ছু বলার নাই। আমি কেমনে যাই এই মানুষগুলোর সাথে এত বছর ক্লাস করছি, বা আমি আরো 6টা মাস কিভাবে ক্লাস করবো আমি জানি না, আমি সত্যি জানি না। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। দেশ এক বিশেষ সন্ধিক্ষণে পৌঁছেছে। আমরা আজকে জানতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ বিজিবি দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ঢাকাবাসী সহ বাংলাদেশের সকল জনগণকে আহ্বান জানাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে সমবেত হন এবং বিজেপি পুলিশের অগ্রযাত্রার রুখে দিন। সামনে দাঁড়ান, ছাত্রদেরকে রক্ষা করুন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করুন। কোনোভাবেই যেন হাসিনার পোষা বাহিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করতে না পারে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফাঁকা করতে না পারে। আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে চলে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসুন। আমাদেরকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে হবে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, ঢাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, রাস্তায় নেমে আসুন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে চারদিক দিয়ে প্রোটেক্ট করুন। চলে আসুন,
সময় খুবই সামান্য, সামনের সময়টুকু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করতে পারি তাহলে বাংলাদেশ রক্ষা পাবে। তাড়াতাড়ি চলে আসুন, শীঘ্রই চলে আসুন, আর দেরি করবেন না। সবাইকে বিপ্লবী সালাম। কোটা বিরোধী আন্দোলনকারীরা কি চায়? মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য 30% কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন কোটা বিরোধীরা। তারা জাতিগত সংখ্যালঘু এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি সংরক্ষণে বিষয়টি সমর্থন করেন। ফারুকী বলেছেন, আমাদের প্রতিবাদ কোটা পদ্ধতি বিরুদ্ধে নয়, বরং এই ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে। আর এক প্রতিবাদকারী অয়ন নাম্বার 23, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র, তিনি একমত হয়ে বলেছেন যে তারা কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে চান না, তবে সংরক্ষিত চাকরি শতাংশ কমাতে চান। সরকার কিভাবে সাড়া দিয়েছে? সরকার দাঙ্গা পুলিশ মোতায়েন করেছেন, যারা মঙ্গলবার বিক্ষোভকারী এবং সরকার সমর্থিত ছাত্র গোষ্ঠীর মধ্যে সহিংস সংঘর্ষের সময় টিয়ারশেল গ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছেন। উত্তেজনার মধ্যে বেশ কয়েকটি জেলা জুড়ে আধা সামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পুলিশ গুলি চালালে ঢাকার দক্ষিণ পূর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে ছাত্র ও 3 পুলিশ সদস্য 20 জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 2009 সাল থেকে ক্ষমতায় থাকা শেখ হাসিনা একটি মন্তব্যের পর ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা বিক্ষোভকারীদের দেশ বিরোধী এবং সরকার বিরোধী হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে বাংলাদেশে। রাজাকার একটি আপত্তিকর শব্দ, যা 1971 সালে যুদ্ধে পাকিস্তানের সাথে সহযোগিতাকারী বাংলাদেশি বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা কোটা সুবিধা না পেলে তবে কি রাজাকারদের নাতিপুতিরা পাবে? জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন, আপনি কে, আমি কে, রাজাকার রাজাকার। স্থানীয় একটি মিডিয়া আউটলেটে উদ্ধৃত এক ছাত্র নেতা বলেছেন যে ছাত্ররা তাদের আন্দোলনকে অসম্মান করার সরকারি প্রচেষ্টা প্রতিক্রিয়া হিসাবে স্লোগানটি বেছে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের অধ্যাপক আসিফ নজরুল আল জাজিরাকে বলেছেন যে শিক্ষার্থীরা তাদের স্লোগানের মাধ্যমে যে বার্তা দিতে চেয়েছে তা স্পষ্ট। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী নিজেদের রাজাকার বলে মানতে প্রস্তুত নয়। নজরুল সরকারের প্রতিক্রিয়া ও সমালোচনা করে বলেন, তারা বিক্ষোভ দমন করতে একটি অজুহাত খুঁজে পেয়েছে।